ভালোবাসা আর দায়িত্ব এই দুইটা শব্দের অর্থ না অনেক গভীর। যে বুঝে সে তো খুব মন থেকে বুঝে, আর যে বুঝে না সে কোনো দিনই বুঝতেও পারবে না, উপলব্ধি করতেও পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ঢাকা কুমিল্লা থেকে কোথায় গেলাম, কার সাথে দেখা করতে গেলাম। তো আজকে সেই ভিডিওটি আমরা শেয়ার করব, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে আমার আপুর মেয়েরা, আমার ছেলে মেয়ে, আমরা একসাথে চলে আসছি ঈদ শপিং করতে। যদিও আমি নয়, আমার আপুই এবার শপিংটা করে দিব, কারণ ওই যে বললাম না, ভালোবাসা আর দায়িত্ব এই দুইটা শব্দের অর্থ যে বুঝতে পারে সে বুঝে, আর যে না বোঝে সে তো নাই। না বোঝার ভান করে থাকলেই তো আর দায়িত্বটা পালন করতে হয় না, তাই না? এই যে আমার ছেলে একটার পর একটা পাঞ্জাবি ট্রায়াল দিয়ে দেখছে, তো তাকে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। যদিও আমি নিয়ে গেছি আমার সাথে করে আমার ছেলেকে কুমিল্লা থেকে, কিন্তু আমি এই পাঞ্জাবি একটাও কিনে দিইনি বা আমি শপিংগুলি করে দিইনি। ওই যে তার ছোটো আম্মু তাকে ভালোবাসে, তার ছোটো আম্মু নিজের দায়িত্ববোধ থেকে তাকে এগুলি কিনে দিয়েছে। কারণ ছেলে কিন্তু একটা, মা কিন্তু দুইটা। গল্পের মূল কারণ এইটাই, কারণ মায়ের অনেকগুলি সন্তান থাকে, আর আমার ছেলের মা কিন্তু দুইটা। তো এটাই বাস্তব কথা, কারণ তার দুই মাই তাকে প্রচণ্ড ভালোবাসে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত। তাকে ভালোবাসা থেকে কোনো দিক দিয়ে তাকে কমতি রাখেনি। তো যাই হোক, আমার মেয়ে বঞ্চিত থাকবে কেন? সে ভাইয়ের পাঞ্জাবি এদিকে দেখছে, আর সে তো এদিকে একটার পর একটা ড্রেস দেখে যাচ্ছে। ভাইয়ের পাঞ্জাবি সবাই ঘুরে ঘুরে পছন্দ করতেছে, আর এদিকে তার ড্রেস কেউ দেখতেছে না। তো এটা তো তার সহ্য হচ্ছে না। সে নিজে নিজে দেখতেছে আর ড্রেস পছন্দ করতেছে, কিন্তু একটাও পছন্দ করতে পারতেছে না। যেটা দেখে সেটাই তার পছন্দ হচ্ছে না, দেখে আর রেখে দিচ্ছে। তো যাই হোক, অবশেষে তার একটা ড্রেস পছন্দ হলো। তো এটা নাকি তার অনেক বেশি পছন্দ হয়েছে, এই সাদার মধ্যে এই ড্রেসটা। সে এটা কেনার জন্য একটু বায়না করছিল, তার পরবর্তীতে তার মনি তাকে বুঝিয়ে আড়ংয়ে নিয়ে গেল যে তোমাকে আড়ং থেকে কিনে দিব। তো যাই হোক, মনি আড়ং থেকে কিনে দিয়েছে। আর এদিকে আমার ছেলে পাঞ্জাবি কেনার পর এত এত খুশি হয়েছে যে ছোটো আম্মুকে জড়িয়ে বলতেছে থ্যাংক ইউ। আসলে মা সন্তানের মধ্যে থ্যাংক ইউ, ধন্যবাদ এই শব্দগুলি আসলে হয় না, তারপরও সে অনেক বেশি খুশি, তার পছন্দ অনুযায়ী তার ছোটো আম্মু তাকে কিনে দিয়েছে। তো এটাই হলো মা সন্তানের ভালোবাসা। যদি সন্তান কিছু কেনার পর খুশি হয়, এভাবেই মাকে জড়িয়ে ধরে, এটাই হলো ভালোবাসার সম্পর্ক। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, কারণ শুধু যে ঈদ তার জন্যই গিফট করেনি আমার আপু, আরও কিছু তার জীবনে স্পেশাল কিছু আছে, তার জন্যই তাকে এই গিফটগুলি করলো। কারণ সে কুমিল্লা থেকে তাকে নিয়ে তারপরে শপিং করে দেওয়াটা শুধু ঈদ উপলক্ষে নয়, কারণ ওই যে বললাম না, তার মধ্যে দায়িত্ববোধ আছে বলে হয়তো সেই দায়িত্বগুলি পালন করছে। সবার মধ্যে তো আর এই দায়িত্ববোধগুলি থাকে না, কারণ কেউ দায়িত্ব এড়িয়ে চলতে পছন্দ করে, কেউ দায়িত্ব পালন করতে পছন্দ করে। এক একজনের মন মানসিকতা এক এক রকম হয়। তো যাই হোক, একের পর এক অনেক কিছুই ঘোরাঘুরি কেনাকাটা হচ্ছে। তো আসলে যখন আমরা না অনেক দূর থেকে যাই তখন একটু টায়ার্ড হয়ে যাই। তো ভেবেছিলাম যে মেয়ের আগামীকালই পরীক্ষা, আমরা রাত যতই হোক আবার ব্যাক করব কুমিল্লায়, কিন্তু যতই ভাবি তা কি আর হয়, ঈদ শপিং বলে কথা। এই তো বসুন্ধরা থেকে ঘোরার পরে তারপরে আরও একটা মার্কেটে যাই, ওখানে জ্যামের কারণে আমরা অনেকটা সময় পার করে ফেলি। তখন ঘড়িতে দেখি যে 9টার উপরে বেজে গেছে। তখন আর অসম্ভব, কারণ এই ঈদের ভিড়ে আবার কুমিল্লা ব্যাক করা রাত 9টায়, দুইটা বাচ্চা নিয়ে, এটা অসম্ভব ছিল আমার জন্য। তারপরে চলে গেলাম আর কি করা আপুর বাসায়। তারপরে বড়রাত্রের এই যে ভাত খাওয়ার পরে আমরা আর ঘুমাইনি, একদম ফজরের আজান দেওয়ার সাথে সাথে, একটু আলো হওয়ার সাথে সাথে আমরা আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এসে আবার পরীক্ষা দিয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।